থেকে জলভূমি উৎপত্তি লাভ করবে মধ্যপ্রদেশ থেকে, ঠিক আছে, নর্মদা, তাপ্তি ধরো, মাহি ধরো, সবগুলো দিকে পশ্চিম সাইডে হবে, ঠিক আছে, এদিক থেকে কিন্তু প্রবাহিত হবে। বুঝা গেল? তো এটা আমাদের ডিটেইলসে করতে হবে। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলটা, ঠিক আছে, এর সঙ্গে আমাদের করতে হবে কি 5 নম্বর যেটা রয়েছে সেটা কি মধ্য ভারতের উচ্চভূমি। মধ্য ভারতের মধ্যে কি রয়েছে আমাদের উচ্চভূমি রয়েছে। এখানে ধরো সাতপুরা পর্বতমালা রয়েছে, বিন্ধ্য পর্বতমালা রয়েছে, মহাকাল রয়েছে, তাই না? এখানে রয়েছে আমাদের ধরো বিভিন্ন মালভূমিগুলো রয়েছে, যেমন হচ্ছে বুন্দেলখন্ড, বাঘেলখন্ড। এখানে আমাদের ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে কি সোনারপুর মালভূমি, তাই তো? তো এই জায়গাটা কি হচ্ছে আমাদের উঁচু। তো এখানে আমাদের কি করতে হবে, এই যে উঁচুর মধ্যে আমাদের কি ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়, কোন নদী কোথা থেকে উৎপত্তি লাভ করলো, ঠিক আছে। এবার এখান থেকে ধরো এই নদীগুলো আবার উত্তর বাহিনী হয়েছে, যেমন সোন, ওমস, টোমস, এই যে নদীগুলো রয়েছে, ঠিক আছে, চম্বল, এই নদীগুলো কিন্তু পূর্ব বাহিনী নদী, সরি উত্তর বাহিনী নদী। অনেকে বলে যে উত্তর বাহিনী কোনো নদী হয় না, কিন্তু উত্তর বাহিনী নদী রয়েছে। এই নদীগুলো কোথায় মধ্য ভারত থেকে উৎপত্তি লাভ করে উত্তর দিকে প্রবাহিত হয়েছে এবং গঙ্গার সঙ্গে কিংবা ভাগীরথীর সঙ্গে কি গিয়ে মিশেছে। বোঝা গেল? এর সঙ্গে আমাদের করতে হবে কি বলতো, 6 নম্বর যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের কি এই যে আমাদের সমুদ্রের তীরবর্তী অঞ্চল, যেটাকে আমরা কি বলবো উপকূলবর্তী অঞ্চল বলবো বা উপকূলীয় অঞ্চল বলবো। না, উপকূল রেখা কাকে বলে? সমুদ্রের তটভূমিকে আমরা উপকূল রেখা বলবো। দাক্ষিণাত্য